তিলোত্তমা দোষীদের ফাঁসির দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ সন্ধ্যায় নৈহাটির ব্যস্ততম রাস্তা রামকৃষ্ণ মোড় অবরোধ করল নৈহাটি সিপিআইএম এরিয়া কমিটির কর্মী নেতৃত্বরা। এই অবরোধে উপস্থিত ছিলেন গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অল্প সময়ের জন্য অবরোধ হলেও যানজটের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে নৈহাটি আরবিসি রোডের মতো ব্যস্ততম রাস্তা। আজকের এই প্রতিবাদ বিক্ষোভ ও অবরোধ নিয়ে কি বললেন গার্গী চ্যাটার্জি শোনাবো। সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা আছে, বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা আছে, এছাড়া তোমাদের কাছে কোনো উপায় নেই। কারণ তারিখের পর তারিখ, তারিখ পে তারিখ ওড়ায়, তারিখের পর তারিখ পড়ছে, বিচারটা কি হবে? আর প্রতিদিন যে সমস্ত তথ্যগুলো আমাদের সামনে আসছে, আজকে নাকি দেবাশিস সোম হাসপাতালে ভর্তি হয়েছে। 43 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ, যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ক্রাইম স্পট। আমি আসছিলাম, আসলে ছোটবেলায় গান শুনেছিলাম যে বেড়াল বলে মাছ খাবো না, আসছবো না, যাবো গয়া কাশি, তাই না? আর বেড়ালকে মাছ পাওয়ার দায়িত্ব দেয়। আমি আস্তে আস্তে দেখছিলাম আরো কেউ কেউ করছে, আর মিছিলও করছে, কিন্তু তারা বলছে না যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। কলকাতা পুলিশ কর্ডন করলো না কেন ক্রাইম স্পটে? কেন ওই ক্রাইম স্পটটা খোলা ছিল? 43 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে কি করছিল সন্দীপ ঘোষের আইনজীবী, কি করছিল শান্তনু দে। সঞ্জীব ঘোষের আত্মসহায়ক প্রসূন ভট্টাচার্য কি করছিল? উত্তরবঙ্গ লবির ওই ডাক্তার, যিনি আরজিকর হাসপাতালের ডাক্তার না, শ্যামাপদ দাস, সুশান্ত রায়রা কি করছিল? থানার ওসি প্রেজেন্ট। 43 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে ঘরে সমস্ত ক্রাইমের সমস্ত চিহ্নকে লোপাট করার জন্য ভিড়। কাদের ঢাকা দেওয়া হলো, কাদের চাপা দেওয়া হলো, কেন দ্রুততার সাথে পুড়িয়ে দেওয়া হলো? বাবা মা 3.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, বাবা মা 3.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না। সবাই যাচ্ছে, সেলফি তুলছে, ছবি তুলছে। ছাত্ররা বলছে নীল রঙের চাদর, বাবা মা বলছে সবুজ রঙের চাদর। হলোটা কি? কাকে আড়াল করার চেষ্টা হলো? কিসের জন্য? কেন যে আরজিকর হসপিটালে ঘটনা ঘটেছে সেই আরজিকর হসপিটালেই পোস্টমর্টম করা হলো? কেন কেন আরজিকর হাসপাতালেই পোস্টমর্টম করা হলো? কেন চুল দাঁতের কোনো কিছু সংরক্ষণ করা হলো না? আমি সকলের কাছে বলবো যে জন্য আমাদের দাবি চলবে, আর এই দাবিতে আমাদের আরো অনেক লাভ চাকতে হবে। আর 14 তারিখ কল্যাণী কলকাতা সত্যি তিলোত্তমা হয়েছিল, আর তিলোত্তমার জন্য দিন রাত আমাদের দখল করতে হবে। আমরা সকলকে যারা এই সময় আটকে পড়লেন তাদেরকে বলছি, এবং আমরা যারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কিছুক্ষণের অবস্থান আমরা তুলে নিলাম। ধন্যবাদ। জাস্টিসের জন্য বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক দলটাও কিন্তু প্রতিবাদে নেমেছে। একটা মহিলা হিসাবে কি চাইছেন? ফাঁসি? আমরা এখন ফাঁসি না, জেলে বলা দেয় না, আগে বিচার, আগে দোষী ধরা পড়ুক। এত তৃণমূল বলছে, আমরা তা বলবো কেন? আমরা বলবো আগে প্রকৃত দোষী ধরা পড়ুক। প্রকৃত দোষীদের আড়াল করার জন্য ফাঁসি না যাবজ্জীবন আনা হচ্ছে। আমাদের দেশের আইন বিচার করবে কি হবে না হবে, কিন্তু প্রকৃত দোষী আগে সামনে আসুক। কারা এই ঘটনা ঘটালো, কারা এই ঘটনাকে আড়াল করলো, সেটা সামনে আসুক। সেটা তো সামনে আসছে না। কারা এই স্বাস্থ্য দপ্তরে যে পাহাড় প্রমাণ দুর্নীতি আরজিকরকে ঘিরে, সমস্ত হসপিটালকে ঘিরে, সেগুলো সামনে আসুক। কেন হচ্ছে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া হলো সেই কথাটা সামনে আসুক। কেন হচ্ছে এই সন্দীপ ঘোষকে কিসের জন্য জামাই আদরে এখনো পুষছে সরকার, সেটা সামনে আসুক। তথ্য প্রমাণ লোপাটের কথা উঠছে, এই বিষয়টা কিন্তু সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পেরেছে কিনা? প্রমাণ লোপাট করার জন্য তাড়াতাড়ি পুড়িয়ে দিল। কেন ডিএনএ টেস্টের জন্য চুল দাঁত কিছু রাখা হলো না? কেন রাখা হলো না? কেন পরীক্ষার জন্য রাখা হলো না? কেন আরজি করেই পোস্টমর্টম হলো? কেন আরজি করেই পোস্টমর্টম হলো, যেখানে সবাই অভিযুক্ত, সবার দিকে সন্দেহের তীর? কেন সকালবেলা বলা হলো আত্মহত্যা, তারপর বলা হলো হত্যা? যেটা প্রশ্ন উঠছে যে শবদাহ শ্মশান ঘাটে যে কাগজ, সেই কাগজের মধ্যে তার পরিবারের কিন্তু স্বাক্ষর নেই। জোর করে পড়ানো হয়েছে, জোর করে। কেন বিধায়কের, কেন কাউন্সিলের দরকার আছে পড়ানোর জন্য? এরপরে কি আপনারা আরো আমরা সবাই না, অনেক মানুষ নেমেছেন, সবাই মিলে নামবো। ভিডিও কনফারেন্সে কোনো যাওয়ার পরিকল্পনা? অবশ্যই যাবো, আমরা ওখানেও যাবো, সিবিআইকেও বলতে যাবো। নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য
আজই যোগাযোগ করুন। 7 নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।